প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব প্রাইমারি সেন্টার ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা তৃতীয় শ্রেণীতে পড়ো তোমাদের বাংলা বিষয় থেকে প্রশ্নবিচিত্রা রায়োমাট্রিন এই প্রশ্নবিচিত্রা থেকে 19 দাগে যে স্কুলটি রয়েছে সাঁতরাগাছি কেদারনাথ ইনস্টিটিউশন, এই স্কুলের প্রশ্ন এবং তার উত্তরগুলো আলোচনা করব। দেখো, প্রথমে এক দাগে কী বলা হচ্ছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। আর একটা কথা, তোমরা এখন ছোট, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর তোমরা যদি না সাবস্ক্রাইব করতে পারো তোমাদের বাড়ির বড়োদেরকে বলবে তারা যেন সাবস্ক্রাইব করে দেয়। এছাড়া আমাদের অন্যান্য চ্যানেলগুলো রয়েছে, সেগুলো তোমাদের বাড়ির বড়োদেরকে বলবে যেন তারা সাবস্ক্রাইব করে নেয়। আমাদের অন্যান্য যে সমস্ত চ্যানেলগুলো রয়েছে তার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, কোন চ্যানেলে কী ক্লাস করানো হয় সমস্ত লিখে দেওয়া রয়েছে। দেখো, এখানে প্রথম প্রশ্নটা কি বলা রয়েছে, সে যাবে একদিন 3 মাসে 14 বছরের জন্য। এখানে সঠিক উত্তর হবে কি, দেখে নাও, একদিনের। এখানে আমি দেখো দাগিয়ে দিয়েছি, তবুও একদিনের, ঠিক আছে, জন্য। তারপরে দেখো, শেকড় বাকড় শাখা প্রশাখা মাটির নিচে চালাচালি করে দিব্যি তারা ঘুরে বেড়াতো। এখানে কাদের কথা বলা হয়েছে বলো তো, গাছেদের কথা। শেকড় বাকড় হবে সেদিক দিয়ে। এখানে দেখো আমি উত্তরটাও লিখে দেখিয়েছি, এখানে শেকড় বাকড় আর একদিন, এটা ঠিক আছে, একদিন আর শেকড় বাকড়। তারপরে দেখো, একটি বাক্যে উত্তর দাও, হিংসুটির বয়স কত? 7 বছর। উত্তরটা দেখো 7 বছর তোমরা লিখবে, হিংসুটির বয়স 7 বছর। পূর্ণ বাক্যে লিখবে, আমি জাস্ট এখানে উত্তরগুলো লিখে দেখিয়ে দিয়েছি, কিন্তু তোমরা পরীক্ষার খাতায় পূর্ণ বাক্যে লিখবে। তারপরে দেখো, কুজন কি? কুজন কি বলো তো? কুজন হলো পাখির ডাক। দেখো, পাখির ডাক হবে উত্তরটা। তারপরে দেখো, শরতের মেঘের সাথীকে, শরতের মেঘের সাথীকে বলো তো? বলাকা। বলাকা হবে উত্তর। তারপরে দেখো, বাবুইগিনি কি উপহার দিয়েছিল? এখানে দেখো, জুঁই ফুলের মালা, জুঁই ফুলের রুমাল। জুঁই ফুলের রুমাল দিয়েছিল, ঠিক আছে, আমি এটাকে মালা বলে দিয়েছিলাম, কিছু মনে করো না। নৌকোটি কোন মহাসাগরের দিকে এগিয়ে যাচ্ছিল? এখানে উত্তরটা হবে কি, দেখো, ভারত মহাসাগরের দিকেই, ঠিক আছে, ভারত মহাসাগরের দিকেই। তারপরে দেখো, নেক্সট আমরা সংক্ষেপে উত্তর দাও। যে কোনো একটি কি বলা রয়েছে, দেখো, সেক্সট্যান্ডের কাজ কি? সেক্সট্যান্ড একটি যন্ত্র, তার কাজ কি? দেখো, সূর্য ও অন্যান্য নক্ষত্রের কৌণিক উচ্চতা মাপা হয় এই সেক্সট্যান্ড দ্বারা। এটা একটা সেক্সট্যান্ড থার্মোমিটার, ঠিক আছে। তো থার্মোমিটারও থাকে ওখানে, আবার একটা যন্ত্র, ঠিক আছে। তো সূর্য এবং তাদের যে কৌণিক অন্যান্য যে নক্ষত্র তাদের কৌণিক অবস্থান মাপা হয়, সূর্য পৃথিবী এগুলো যে রয়েছে সেগুলো, ঠিক আছে। তারপরে দেখো কি বলা রয়েছে, মামার দেওয়া পুতুলটা কেমন ছিল, সেটি কোথায় রাখা ছিল? দেখো, পুতুলটার বর্ণনা করা রয়েছে এখানে। পুতুলটির গায়ে ছিল লাল জামা, তাহলে মামার দেওয়া পুতুলটি কেমন ছিল? পুতুলটির গায়ে ছিল লাল জামা, প্রথমত এটা লিখবে, তারপর কমা দেবে। পায়ে ছিল লাল জুতো, টুকটুকের রাঙা পুতুল বক্সের মধ্যে শুয়েছিল। তাহলে কী হলো, পায়ে ছিল লাল জুতো, টুকটুকে রাঙা পুতুল বাক্সের মধ্যে শুয়েছিল। তারপর দেখো নেক্সট, এখানে আমরা কি দেখো কি বলা রয়েছে, বাক্য রচনা করো, নৌকা আর অদ্ভুত, ঠিক আছে। বাক্য রচনা কি বলা রয়েছে, দেখো বাক্য রচনাগুলো। তার আগে আচ্ছা, সেটি কোথায় রাখা ছিল? সেটি কোথায় রাখা ছিল বলো তো? সেটি মায়ের আলমারিতে রাখা ছিল, সেটি মায়ের আলমারিতে রাখা ছিল, এটাই লিখবে। তারপর দেখো নেক্সট, দেখো কি বলা রয়েছে, বাক্য রচনা করো, নৌকা আর অদ্ভুত। নৌকা আর অদ্ভুত দিয়ে বাক্য রচনা। দেখো, নৌকা, মাঝি নৌকো চালায়, ঠিক আছে, এটা লিখবে। আর অদ্ভুত, রাতে অদ্ভুত শব্দ শোনা যায়, ঠিক আছে। অদ্ভুত আর হচ্ছে নৌকা দিয়ে এইগুলোই লিখবে। মাঝি নৌকা চালায়, নৌকা চালায়, এটা হয়ে গেল নৌকো দিয়ে বাক্য রচনা। আর অদ্ভুত দিয়ে লিখবে, রাতে অদ্ভুত শব্দ শোনা যায়। এরপর দেখো নেক্সট প্রশ্নগুলো কি বলা রয়েছে। বিপরীত শব্দ লেখো, বলাকা আর আঁধি। বলাকার বিপরীত শব্দ দেখো, আচ্ছা, শব্দার্থ লেখো, বলাকার আঁধি। দেখো, পাখির ডাক বলাকা শব্দের অর্থ, আর আঁধি মানে ধূলির ঝড়, ঠিক আছে। তারপর দেখো নেক্সট কি বলা রয়েছে, দেখো বিপরীত কার্থক শব্দ লেখো, দেশ আর সুখ। দেশ আর সুখ দিয়ে বিপরীত শব্দ, দেশ বিদেশ হবে, আর সুখের বিপরীত হচ্ছে তোমার দুঃখ হবে, ঠিক আছে, দুঃখ হবে। নেক্সট দেখো, বাক্য রচনা হয়ে গেল, শব্দার্থ হয়ে গেল, বিপরীত শব্দ হয়ে গেল। তারপর দেখো টিকা লেখো, কনৌজি আংরে শ্যামবাজার। এইটা একটু বড় রয়েছে, দেখো একটু বড় রয়েছে কনৌজি আংরেটা। দেখো, কনৌজি আংরে ছিল
একটি পালহীন কাঠের নৌকো, এটা লিখবে। আরেকবার বলছি, কনৌজি আংগ্রে ছিল একটি পালহীন কাঠের নৌকো। ব্যাগটা তোমরা ডিঙি দিবে, যেহেতু এটা একটি ডিঙি নৌকো। এই নৌকোটির নামকরণ করেছিলেন বিখ্যাত সাঁতারু মিহির সেন। তাহলে কী হলো, এই নৌকোটির নামকরণ করেছিলেন বিখ্যাত সাঁতারু মিহির সেন, লিখে পূর্ণচ্ছেদ দেবে। এই ডিঙি নৌকা করে লেখক ও তার সঙ্গী, আরেকবার বলছি, এই ডিঙি নৌকো করে লেখক আর তার হচ্ছে সঙ্গী ডিউক 1969 খ্রিস্টাব্দের 1 ফেব্রুয়ারি কলকাতা বন্দরের থেকে আন্দামানের পথে পাড়ি দেন বা পাড়ি দিয়েছিল। এর দৈর্ঘ্য 20 ফুট, প্রস্থ 5 ফুট। ঠিক আছে, এই নৌকোটার আর কি উচ্চতা 4.5 ফুট। দুটি কাঠের বাক্সে হাওয়া ভরে নৌকোর দুপাশে রাখা ছিল আর কি। দেখো পরবর্তী পেজে দেখাচ্ছি। রাখা ছিল এই নৌকা 33 দিন পরে তারা 5ই মার্চ আন্দামানে পৌঁছেছিল। মানে এই নৌকো করে 33 দিন পর 5ই মার্চ তারিখে আন্দামানে পৌঁছেছিল, এটাই লিখবে। নেক্সট তোমাদের কি ছিল বলো তো? নেক্সট ছিল সেটা হচ্ছে কি শ্যামবাজার। এটা ছোট, দেখো উত্তর কলকাতার একটি প্রাঞ্চল আর বনেদি পাড়া, এটা লিখে পূর্ণচ্ছেদ লিখবে। আগে এই অঞ্চলটির নাম ছিল সুতানাটি। আগে এই অঞ্চলটার কি নাম ছিল? সুতানাটি। আর এখন বর্তমান নাম শ্যামবাজার। টিকাটা যেটা লিখতে বলেছি এখানে। বচন কয় প্রকার ও কী কী? 8 দাগে দেখো, বচন 2 প্রকার, যথা একবচন ও বহুবচন। ঠিক আছে, একবচন এবং বহুবচন। তারপর দেখো 9 দাগে, প্রথম পুরুষের 2টি উদাহরণ দাও। প্রথম পুরুষের 2টি উদাহরণ কী হবে বলো তো? সে, তিনি, এই দুটো দিতে পারো। এছাড়া রাম, শ্যাম, যদু, মধু এগুলোও দিতে পারো প্রথম পুরুষের উদাহরণ। দেখো লিঙ্গ পরিবর্তন করো। ছাত্র, শিক্ষক। ছাত্র শিক্ষকের লিঙ্গ পরিবর্তন হবে, দেখো ছাত্র থেকে ছাত্রী, মানে ছাত্র লিখে হাইফেন দিয়ে লিখবে ছাত্রী। কর দাগে এটার উত্তর হবে ছাত্রী। খর দাগের উত্তরটা হবে শিক্ষিকা। যেহেতু ছিল শিক্ষক, শিক্ষক লিখে হাইফেন দিয়ে লিখবে শিক্ষিকা। লিঙ্গ পরিবর্তন এটাই হবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অপশানে সেভ রাখবে, প্রত্যেকটি ক্লাসে নোটিফিকেশান যাতে তোমার কাছে পৌঁছায়। তোমরা না সাবস্ক্রাইব করতে পারলে বাড়ির বড়দেরকে বলবে সাবস্ক্রাইব যেন করে নেয়। এছাড়া আমাদের অন্যান্য চ্যানেলগুলো রয়েছে, তারও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। কোন চ্যানেলে কী বিষয় পড়ানো হয় সেটাও লিখে দেওয়া রয়েছে। অবশ্যই সেটাও যেন তোমাদের বাড়ির বড়রা সাবস্ক্রাইব করে নেয়। আজই অবধি সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। 20 দাগের যে স্কুলটি রয়েছে, দেখো সুনীতি একাডেমি কোচবিহার, এরা এই স্কুলের প্রশ্ন এবং তার উত্তরগুলো নিয়ে আলোচনা করে দেবো। সমস্ত ক্লাসগুলো প্লেলিস্টের মধ্যে পাবে। প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে।